এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েতনগর মইনুল ইসলাম হেফজুল কোরআন ও সিনিয়র মাদ্রাসা। আমরা জেনে নেব মাদ্রাসা সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় এবং ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে দু চার কথা। সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার কাছে একটাই প্রশ্ন, বর্তমানে 50-60 জন ছাত্র আছে, তার মধ্যে 5 জন হেফজ। ইনশাআল্লাহ ইরাদা তো আছে, অনেক বড় ইরাদা আছে। জি, এবছর আল্লাহ পাকের দয়াতে আমাদের প্রতিষ্ঠা ও মেহনতের ফসল যে 5টা ছেলে হাফিজে কোরআন হয়েছে, খুবই বাচ্চা, যাদের বয়স এই সবে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে, এইরকম বাচ্চারা আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন হয়েছে। এটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে হাফেজ আহলি আহমদ, ওনার বাড়ি কুলপি থানা। দ্বিতীয় সামিউল ইসলাম, ওনার বাড়ি কুলপি থানা রামনগর গাজীপুরের বাড়ি। আলী আহমদ বলে যে ছেলেটা, ওনার বাড়ি হচ্ছে কচুবেড়িয়া কুলপি থানা। হাফেজ জাফর আলী, ওনার বাড়ি কুলপি থানা উত্তর রাধানগর ডায়মন্ড হারবার। চতুর্থ নম্বরে রয়েছে হাফেজ মাসুদুর রহমান, ওনার বাড়ি ঝিঙ্কিরহাট মগরাহাট থানা। পঞ্চম নম্বরে রয়েছেন যিনি মোহাম্মদ আসাদ শেখ, ওনার বাড়ি ক্যানিং থানাতে ওনাদের বাড়ি। আলহামদুলিল্লাহ এই 5টি ছেলে আমাদের এখানে শুরু থেকে নিয়েই একদম আলিফ বা থেকে নিয়েই ওরা এখানে পড়তে কেউ 2.5 বছরের মধ্যে, কেউ 2 বছরের মধ্যে, কেউ 3 বছরের মধ্যে পুরো কোরআন শরীফকে ওরা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। কোরআনের মুআজিজা কোনো সন্দেহ নেই এর মধ্যে। তার কারণ বর্তমান জামানায় বা একটা আমরা সামান্য কবিতা, একটা পদ্য, একটা কথা আমরা ভুলে যাই, স্মরণ রাখতে পারি না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শিশু বাচ্চা, ছোট বাচ্চা যারা এখন দুনিয়া সম্বন্ধে কিছুই বুঝে না, তাদের সিনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে হেফাজত করেছেন। এবং আল্লাহ পাক নিজেই বলেছেন, কোরআনকে নাজিল আমি আল্লাহ করেছি এবং কোরআনকে হেফাজত আমি আল্লাহই করব। আর সেই হেফাজতের নমুনা এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের কলবের মধ্যে এই কোরআনকে মাহফুজ করে রেখেছেন, যেরকম নাকি মাহফুজ করে রেখেছেন। আচ্ছা, ঈদ এ মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর ঈদের অর্থ হলো খুশি। আচ্ছা, ঈদে মিলাদুন নবী সম্পর্কে দু এক কথা যদি বলেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের আকীদা যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পৃথিবীর বুকে আগমন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল এই দুনিয়াকে কলুষমুক্ত করা, দুনিয়ার জুলুমকে মিটিয়ে দেওয়া, অন্ধকারকে দূরীভূত করে দিনের আলোয় আলোকিত করা সারা বিশ্বের মধ্যে। এবং সেটা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা